হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর সঙ্গে ব্যবসা করার একটি ঘটনা বর্ণিত আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে লোক ছিল 5 জন। তিনি, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা তারা 3 দিন অভুক্ত থাকলেন। তাদের পেটে কোনো খাবার জোটেনি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি চাদর ছিল। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা বিক্রি করার জন্য দিলেন। তিনি সেই চাদরটি 6 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন এবং তা ফকিরদের মাঝে সদকা করে দিলেন। প্রতিমধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতিতে তার সাথে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতের উটনী। তিনি তাকে বললেন, হে আবুল হাসান, তুমি আমার থেকে এই উটনীটি ক্রয় করো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমার কাছে তার মূল্য নেই। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাকিতে কিনে নাও। তিনি বললেন, কত বিক্রি করবে? তিনি বললেন, 100 দিরহাম। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনীটি তার থেকে ক্রয় করলেন 100 দিরহামের বিনিময়ে এবং তার লাগাম ধরলেন। অতঃপর চলতে লাগলেন। কিছুক্ষণ পর হজরত মিকাইল আলাইহিস সালাম একজন বেদুইনের আকৃতিতে তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, হে আবুল হাসান, তুমি কি এই উটনীটি বিক্রি করবে? তিনি বললেন, হ্যাঁ। বেদুইন লোকটি বলল, কত মূল্য তুমি তা ক্রয় করেছ? তিনি বললেন, 100 দিরহামের বিনিময়ে। বেদুইন লোকটি বলল, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করতে রাজি। অতঃপর তিনি উটনীটি তার কাছে 160 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন। বেদুইন লোকটি তাকে 160 দিরহাম দিল। তিনি তা গ্রহণ করলেন এবং চলতে লাগলেন। অতঃপর তার সাথে পূর্বোক্ত বিক্রেতার সাথে দেখা হলো। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবুল হাসান, তুমি উটনীটি বিক্রি করে ফেলেছ? তিনি বললেন, হ্যাঁ। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার পাওনা আমাকে ফিরিয়ে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 100 দিরহাম দিয়ে দিলেন আর তার সঙ্গে অবশিষ্ট থাকলো 60 দিরহাম। অতঃপর তিনি তার ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন এবং তার সম্মুখে দিরহামগুলো ঢেলে দিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, এগুলো কোথা থেকে পেলেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 6 দিরহাম দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি। তিনি আমাকে 60 দিরহাম দিয়েছেন, প্রতি দিরহামের জন্য 10 দিরহাম। অতঃপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে ঘটনা সম্পর্কে অবহিত করলেন। তিনি তাকে বললেন, হে আলী, বিক্রেতা ছিল জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিল হজরত মিকাইল আলাইহিস সালাম, আর উটনীটি হলো কিয়ামতের দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাহন। সুবহানাল্লাহ। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, তোমাকে এমন 3টি জিনিস দান করা হয়েছে যা অন্য কাউকে দান করা হয় নাই। তোমাকে এমন স্ত্রী দান করেছেন যিনি জান্নাতবাসী রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। তোমাকে এমন 2 সন্তান দান করা হয়েছে যারা জান্নাতবাসী যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। তোমাকে এমন শ্বশুর দান করা হয়েছে যিনি কিনা সকল রাসূলের সর্দার। সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা যা দান করেছেন তার জন্য আল্লাহর শুকর আদায় করো এবং তোমাকে যে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার জন্য তুমি তার প্রশংসা করো। বুঝতে পারলেন? যদি কোনো ব্যক্তি দান সদকা করে তার মাল কখনো ফুরিয়ে যায় না, বরং আল্লাহ তাআলা তার মালে বরকত দান করেন। যেরকমভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালে বরকত দিয়েছেন। অভাবে তারা দুঃখে সবসময় মানুষের সাহায্য করে এসেছে। সবসময় তারা আল্লাহ রাসূলের আনুগত্য করে এসেছেন। আসুন আমরা পরিবর্তন হই, আমরা সমাজটাকে পরিবর্তন করি, আমরা দেশকেও পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।